দিনের বেলা ভাত ডাল ভাজা মাছ দিয়ে মোটামুটি হয়েই যায়, কিন্তু রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি নিয়ে কিন্তু আমাদের বাঙালিদের কাছে একদম মাথায় বাজ পড়ে, তাই না বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে। আজকে নতুন ধরনের একটা ডিনার রেসিপি বা রুটি দিয়ে খাওয়ার বা পরোটা দিয়ে খাওয়ার জন্য রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেরি না করে আজকে বানিয়ে নিই এই রেসিপিটা। তবে আজকের রেসিপিটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে আমার গাছের পুরো ভেন্ডি দিয়ে আজকে বানাবো, ভেন্ডি আলু দিয়ে একটা খুব টেস্টি রেসিপি। তো দেখুন, আমার বাড়ির যে বাগান, ভেন্ডি বাগান, এই ভেন্ডি বাগানে প্রচুর ভেন্ডি ধরেছে। তবে একদিনে সব ভেন্ডি তুলে মানে রান্না করা সম্ভব নয়, কারণ খুব অল্প পরিমাণেই ধরছে। তো সেটাকে আমি দুদিন করেছিলাম, মানে দুদিন তুলে একদিনে রান্না করেছি। তো দেখুন, মেয়ে ভেন্ডিগুলো সব তুলে নিচ্ছে গাছ থেকে। আর এই যে একদিনের ভেন্ডি নয়, এটা 2 দিনের ভেন্ডি। তো সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে বানাবো আজকে ভেন্ডি আলু দিয়ে ইয়াম্মি ইয়াম্মি একটা রেসিপি। আর এখানে একটা সিক্রেট মশলা আছে যেটার দাম মাত্র 5 টাকা। তো চলুন বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটা। তো এক একটা ভেন্ডি আমি 3টে টুকরো করে করেছি, আর তার সাথে নিয়েছি এই যে পাতলা পাতলা করে একদম আলু কেটে। তো আমি সবার প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নেব, এবং ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আজকে আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই করব। তো আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার আলুটাকে তুলে রেখে ওই তেলের মধ্যেই ভেন্ডিগুলোকেও ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। তবে বন্ধুরা মাথায় রাখবেন, ভেন্ডির যদি এই সবুজ রঙের রঙটা মানে তরকারিতে বজায় রাখতে চান, তাহলে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবেন না, ঢাকনা ছাড়াই এটাকে সুন্দর করে ভেজে নেবেন। ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিটাকেও তুলে রেখে ওই তেলের মধ্যে আমি দিলাম 1 চামচ জিরে ফোড়ন, তার মধ্যে দিলাম কিছুটা আদা কুচো, মানে গ্রেট করে নিয়েছিলাম, আর দিলাম রসুন গ্রেট করা। দিয়ে আদা আর রসুন আর জিরেটা একটু চটচট করে উঠলেই আমি তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজটা বেশ পরিমাণেই আমি নিয়েছি, এখানটায় 2টো বেশ বড় সাইজেরই পেঁয়াজ ছিল। দিয়ে পেঁয়াজটাকেও হালকা বাদামি করে ভেজে নেব, খুব লাল করে কিন্তু ভাজবো না। তো পেঁয়াজটাও আমার হালকা হালকা দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা কুচো। লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী, আপনাদের স্বাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। এবার টমেটো পেঁয়াজটাকেও হালকা হালকা করে ভেজে নিয়ে আমি এখানে দিব 1 চামচ কি 1.5 চামচের মতো জল। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন হচ্ছে লবণ, হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো আমি লঙ্কা গুঁড়োটাও এখানে খুব অল্প পরিমাণেই দিলাম, কারণ বেশি ঝাল হলে খাওয়া সম্ভব নয়। দিয়ে এবার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দেখুন আমার বেশ কষানো হয়ে গেছে। এবার সবার প্রথমে আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। যেহেতু আলুটা একটু হয়তো আরও সেদ্ধ হতে হবে, তাই আমি সবার প্রথমে আলুটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আমি এবার এটাকে নাড়াচাড়া করে নেব। আমার আলুর সাথে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা সেই ভেন্ডিগুলোকে আমি এখানে দিয়ে দেব। এবার ভেন্ডি আলু বেশ কিছুক্ষণ আরও একটু আমি কষে নেব, যার ফলে এটা যেন একদম সুসেদ্ধ হয়ে যায়। এবং ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা ক্ষণের জন্য ঢেকে দেব। তো দেখুন আমি ঢাকনা খুলে নিচ্ছি, এবং আমার পুরো সবজিটা থেকে কিন্তু বেশ পরিমাণে তেল বেরিয়ে এসেছে, মানে আমার অলরেডি মশলা কষানো কিন্তু রেডি।
এই রেসিপিটা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লোভনীয় একটা রেসিপি। এরপরে দেখুন আমি এখানে নিয়েছি 5 টাকা দামের ম্যাগি মশলা, যেটা এই রেসিপির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো চলুন, আমি এখানে পুরো 5 টাকা দামেরই ম্যাগি মশলাটা ব্যবহার করেছি। আপনাদের যদি ম্যাগি মশলা খেতে আরও বেশি ভালো লাগে তাহলে কিন্তু এখানে আরও বেশি পরিমাণে আপনারা দিতেই পারেন। তো ম্যাগি মশলাটা দিয়েই কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে আমি ঢেকে দেব, যাতে আমার এই ম্যাগি মশলার গন্ধটা বাইরে বেরিয়ে না যায়। বন্ধুরা, এরপরে কিন্তু আমার রেসিপিটা পুরো একদম ডান। তো এটা খেতে রুটি বা পরোটার সাথে এত সুস্বাদু লাগে যে আপনারা এই বছর ভেন্ডি একবার এইরকম বানিয়ে দেখুন। শুধু রুটি পরোটার সাথে নয়, আপনারা ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। খুব চট জলদি হয়ে যায় রেসিপিটি এবং খেতে হয় খুব সুস্বাদু। তো বন্ধুরা দেখুন, আমার রেডি একদম আলু ভেন্ডি দিয়ে একটা ইউনিক রেসিপি। তো চলুন, রুটির সাথে আমি সার্ভ করে দেবো আজকের এই রেসিপিটা। আমাদের ডিনারে আজকে এটাই ছিল, রুটি আর ভেন্ডি আলুর একটা ইউনিক রেসিপি। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা, আজকের মতন টাটা।